শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। সকালে আজকে আমি অনেকক্ষণ আগে উঠেছি, কিন্তু আজকের এখনকার ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। দেখবেন, যখন কেউ আপনাকে জিজ্ঞেস করে যে কেমন আছেন, আমরা হয় বলি ভালো আছি। এই কথাটা বলি কথার কথা, কিন্তু আমরা হয়তো কেউ জ্বর হয়েছে বা বা কোনো দুঃখ হয়েছে, এই যে দেখুন না, আমার হাতের মধ্যে তেলটা পড়ে গেছে। আমি যখন বললাম যে আমি ভালো নেই, এগুলো জাস্ট কথার কথা। আর আমরা সবাই কিন্তু সব কথা বলি না বা বলা যায় না, সেটাই। সবাই ভালো থাকি, সবাই ভালো আছি, এটা নিয়ে যদি আমরা পুরো জীবনটাই কাটিয়ে দিতে পারি না, তাহলে দেখবে কোনো দুঃখ, কোনো শরীর খারাপ কিছুই তোমার কাছে আসবে না। আর আমি সকালবেলা কী সব বাবা করছি দেখো। আমার উঠতে এখন দেরি হচ্ছে, কেন কি হাতের জন্য কিছু মেডিসিন আমাকে দিয়েছে, যার জন্য ঘুমটা আমার বেশি হয়ে যাচ্ছে। আর যেটা ভোরবেলা উঠতাম সেটা আমি উঠতে পারছি না, মানে উঠতে পারছি না আমি। আর কি, এবারে ছাদে চলে যাব। বললাম না, প্রত্যেক দিন আমি সকালের দিকে একটু ছাদে যাই, আমার ভালো লাগে পাখি দেখতে, আশপাশের পরিবেশটা শান্ত আর নিরিবিলি পরিবেশ আমার ভীষণ ভালো লাগে। আর আমাদের ছাদের উপরে একটা ঘর আছে, প্রাণায়াম করে তারপরে আমি নিচে নামবো, তারপর তো কাজ শুরু হবে। আর সেই জন্যই ভোর ভোর আমাকে উঠতে হয়। আর ছোট্ট বাচ্চা থাকলে তারা তো জানেনি কীরকম কাজের প্রেশারটা বাড়ে। বিভিন্ন রকমের কাজ, বোতল ফোটানো, চান করানো, জল খাবার রেডি করা। আর যতক্ষণ না ও নিজে কিছু করতে পারছে, ততক্ষণ তো আমাদের উপর চাপটা তো বেশি থাকেই, তাই না? কথা বলতে বলতে আমি কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলোকে ছাদের মধ্যে মিলে দিয়ে এবার নিচে চলে যাব। উপরে সমস্ত কাজ করে প্রাণায়াম সেরে নিচে চলে এলাম। কাল আমি ডক্টরের কাছে গেছিলাম আমার ব্যান্ডেজটা খোলার জন্য। তো ডক্টর বললেন কি যে না, এখন খোলা যাবে না, আরও একবার ব্যান্ডেজ করে দিলাম। আসলে অনেকটা তো হয়েছে, যার জন্য স্যার আরও কিছুদিন রাখার জন্য বললেন। আর অন্য হাতে আমি সমস্ত কিছুগুলো করে নিই। আর সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকেই, মানে প্রত্যেক বাড়িতেই তো কাজ থাকে, আর কাজ ছাড়া আছেই বাকি। আজকে রান্নার তেমন কিছু চাপ নেই, কিছু রান্না আছে ফ্রিজে, আর সেগুলো গরম তো হবেই, আর নতুন কিছু রান্না হবে। আর আগের দিন আমাদের না কাঁচকলার কোপ্তা হয়েছিল, পাশে একটা বাবা বন্ধু আছে, তাকে মানে দেওয়া হয়েছিল, মানে বাবাই দিতে গেছিলেন। তো ওনাদের কোপ্তা খুব ভালো লেগেছে বললেন। আর প্লাস ওই বাটি করেই কচু শাক, মানে হচ্ছে কচুর লতি বলে না, আমি তো কোনো দিন খাই না, তো যাই হোক আমি এখানে এসে খাচ্ছি, আমার শ্বশুরবাড়িতে এসে খাচ্ছি। কচুর লতি তার সঙ্গে চিংড়ি মাছ দিয়ে করেছিলেন, দারুণ হয়েছিল। আমাদের এই আশপাশটা শহর হলেও পুরনো কিছু আভিজাত্য না আমরা ধরে রেখে দিয়েছি। আবাসনে সবাই মিলে একসাথে দুর্গাপুজো করা, বা একসাথে বেড়াতে যাওয়া, বা কোনো কিছু অনুষ্ঠান হবে একটা আলোচনা করা, আবার জামা কাপড় দিয়ে আবার ব্রেকফাস্ট করে নেব। শহর হলেও একটু গ্রামের ছোঁয়া আমরা রেখে দিয়েছি, আমাদের ভালো লাগে। এবার সবাই সবার মতো করে থাকি তো, মানে সবাই যেন একই হয়ে গেছি আমরা। আচ্ছা, কার বলুন তো চায়ের সঙ্গে হরলিক্স খান? আমার কিন্তু মাঝে মধ্যে ভালো লাগে। আজকে ব্রেকফাস্টে প্রত্যেক দিনের মতো আমি তো রুটি খাই, আর এই দেখো এই কাপটা আমি মেলা থেকে কিনেছি। আর কারা কারা মানে হরলিক্স চাই দিয়ে খান একটু বলবেন আমাকে, হ্যাঁ? আমার কিন্তু ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমরা দুধের সঙ্গে না খেয়ে চায়ের সঙ্গে খাই, আমাকে কিন্তু বকে ভীষণ। আমি আগে জানতাম না, আমার দিদিমা মানে ছোটোবেলায় তো এটা ওটা দিয়ে খাওয়াতো, তো চায়ের সঙ্গে আমাকে হরলিক্সটাকে দিয়ে দিয়েছিল। তো সেই থেকে না চায়ের সাথেই আমার ভালো লাগে। পছন্দ বলছেন এ কি, আমি তো কোনোদিন খাই না, তো খেয়ে দেখতে বলছেন আরে ভালো লাগছে জানিস, এটা হচ্ছে আমার খাবার, মানে আমি আবিষ্কার করেছি। চাটা চাই হয় জানি, আর আমার বর না এমনিতে ফরেস্ট খায় না, এইভাবে দিলে খায়। খাওয়ানোর জন্য যে কত বিকল্প ধরতে হয় তার নেই ঠিক। আর আজকে আমাদের বাটা মাছের ঝোল ঝাল দুটোই হবে, কেন অনেকটা আছে তো। এদিকে বাবি সোনাকে নিচে বসিয়ে দিয়েছি, বললাম না ওকে একটু নিচে বসিয়ে দিলে না আমি অনেকটা কাজ করতে পারি। সবসময় তো মা আর বাবাকে পাওয়া যায় না,
কখনো কখনো মা নিচে যাচ্ছে, কোনো জিনিসপত্র আসছে, যেরকম হয়। আর তিনতলায় কখনো মা চলে যাচ্ছে, ছাদে যাচ্ছে। ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা 11টার সময় করে ফের একবার চা খাই। এটা 11টার সময় আমি ভিডিওটা বানাচ্ছি। আমরা 11টার সময় করে একবার চা খাই। এটা কিন্তু শুধু চা, হরলিক্স না। আমরা না একটু একটু করে মাঝে মধ্যে উল্টো পাল্টা খাবার খাই, জানেন তো। আর এদিকে হচ্ছে কাঁচকলা, পেঁপে আর আলু দিয়ে একটা ঝোল, যেটা বললাম না ঝোল ঝাল দুটোই হবে। তো ওই জন্য আমাদের এই ঝোলটা এখন হচ্ছে। এটা হচ্ছে আদা, জিরে, ধনে, জিরে, মৌরি এইসব দিয়ে হবে, কাঁচা লঙ্কা দিয়ে। কেন কি একদম হালকা পাতলা ঝোল করবো আজ ভেবেই নিয়েছি। আগের দিনে আমাদের অনেক রিচ খাবার খাওয়া হয়ে গেছে, সেই জন্য আজকে এরকম খাবার মানে মাকে বলে দিয়েছি, মা আজকে আমি রান্না করবো। আগের দিন কী হবে, পরের দিন কী হবে, আমরা আগে থেকে ডিসিশন নিয়ে নিই যে কী রান্না হবে। আর এর মধ্যে না আমি কুলেখাড়া পাতা, যেটা হচ্ছে কুলপো শাক যেটা বলে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ সব দিয়ে একটু ভাজা ভাজা হবে, তারপর জল ঢেলে দেবো। আর এই ঝোলটা সকলের জন্য উপকার। মানে আমরা তো সবসময় মানে একটু পেঁয়াজ, আদা, রসুন রিচ রিচ খাবার খাই, আর তার মধ্যে মাঝে মধ্যে এইরকম পাতলা, হালকা পাতলা ঝোল হলে মন্দ হয় না। আর তার সঙ্গে স্যালাড থাকবে আর একটু পাতিলেবুর রস, ব্যাস। দুপুরে গরম ভাতের সঙ্গে একবার খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর এই ঝোলটা আমার মাঝে মধ্যেই হয়। ততক্ষণ ঝোলটা ফুটুক। আর এদিকে আমি পমফ্রেট মাছ ভেজে নিয়েছি। আর আগের দিনে বললাম রান্না কিছু ছিল, চিকেন ছিল। ঝোলটা যখন একটু ফুটে উঠবে, তখন আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবারে মাছগুলো দিয়ে ঝোলটা একটু ফুটে উঠবে, আর তখন আমি নামিয়ে দেবো। আর বিকেলের দিকে ভাবছি একটু মেলার দিকে যাব। বললাম না 1 মাস মেলা থাকবে। ওদিকে সমস্ত রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি এবারে ঘরটা গুছিয়ে নেব। আজকে সকালের দিকে ঘরটা গোছানো হয়নি, কারণ কি সকালের দিকে একটু চাপ ছিল বলে তখন গোছাতে পারিনি। আর এবারে আমি সব কিছু ঘরটা গুছিয়ে নেব। আর সোনা পাপাকে ততক্ষণ বাবা মা চান করাচ্ছে, আমি যেগুলো যেগুলো লাগবে সেগুলো দিয়ে যাই, কারণ কি আমি তো স্নান করাতে পারবো না। ওদিকে স্নান কমপ্লিট হয়ে গেছে সোনা পাপার খাওয়া রেডি হয়ে গেছে। আর ওর জন্য খাবার তো আলাদা হয়। আমি ওদিকে স্নান করে পুজো টুজো করে একেবারে নিচে চলে এসেছি। আর বাবা মা স্নান করাচ্ছে, কেন কি আমার হাতের অবস্থা তো তোমরা জানো, সেই জন্য আমি কিছু করতে পারিনি। আর ততক্ষণ বাবা মা চান করাচ্ছে, আমি ততক্ষণ এদিকটা গোছানো হয়ে গেছে। আর ঘর বাড়ি সব পরিষ্কার করে নিয়েছি। আর বাবা মা স্নান করতে যাবে, তারপর আমরা খেতে বসবো। বাবাকে মা খাইয়ে দেবে, কেন কি আমি খাওয়াতে পারবো না। আর আর এদিকে বারান্দায় জামা কাপড়গুলো সব শুকনো হয়ে গেছে, সেগুলো সব তুলে দেবো। আর আকাশটা দেখো কত সময় পরিষ্কার লাগছে। কোন মুহূর্তে বৃষ্টি চলে আসবে কেউ বলতে পারবে না। আমি কখন ফ্রি হই বলো তো, এই সময়টাই আমি ফ্রি হই। ওদিকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, যেগুলো ভিজে সেগুলো রেখে দেবো। আর বারান্দায় দিয়ে দিলে না নিশ্চয়ই থাকা যায়, জামা কাপড়গুলো শুকনো হয়ে যায়। ছাদের দিলে তো শুকনো হয়ে যাবে, কিন্তু কোন মুহূর্তে বৃষ্টি চলে আসে, সেই জন্য ছাদে জামা কাপড়গুলো দিয়েও নিশ্চয়ই থাকা যায় না। আমাদের ঘর থেকে না মানে বৃষ্টির আওয়াজটা শোনা যায় না। জানলা কপাট দেওয়া থাকে না, কিন্তু তবুও বোঝা যায় না। আর ডাইনিংয়ে থাকলে তো বোঝাই যাবে না। আর আমরা বেশিরভাগ ডাইনিংয়ের মধ্যেই থাকি। আর আমাদের পুরো ঘরটাই না লাইজল কিংবা ডেটল দিয়ে ঘরদোর মোছা হয়। আরও বেশি করে হয় বাবিনের জন্য। আর জামার মধ্যে একটু ডেটল দিয়ে কাচলে না দেখবে পরিষ্কার তো হবেই, আর খুব মিষ্টি একটা গন্ধ ছাড়ে। একে তো রান্না হয়েই গেছে, আর টেবিলের মধ্যে সমস্ত গুছিয়ে নিয়েছি। এবারে মা ভাতটা মেখে দেবে, তারপর আমি খেতে পারবো। চিকেন আছে, শুক্তো আছে, তারপরে কচুলতি যেটা চিংড়ি মাছ দিয়ে হয়েছে সেটা আছে। আর এদিকে মুসুর ডাল সেদ্ধ, পমফ্রেট ভাজা। আর বিকেলের দিকে বললাম না মেলা যাব, বিকেলের তো মেনু অন্যরকম হবে। আর পরে টেবিলের মধ্যে সমস্ত গুছিয়ে নিয়েছি। আর এদিকে আমড়ার চাটনি, এই আমড়ার চাটনিটা না কিছুদিন আগে বানিয়েছিলাম, ওটা পোস্ত দিয়েই, যেটা দারুণ খেতে হয়েছিল। ওটা অনেক দিন আগে করেছিলাম, আর রাখা ছিল, মানে দুরকম চাটনি হয়ে গেছিলো। আমের চাটনি হয়েছে আর আমড়ার চাটনি হয়েছে, দুরকম চাটনি হয়েছিল। আমের চাটনিটা শেষ হয়ে গেছে, তারপরে আমড়ার চাটনিটা বের করেছি। আর একসাথে খাওয়া হয় না, আর
একসাথে খেতে বসলে না বাবিনকে নেওয়া যায় না। আমরা যখন খেতেও বসি তখন বাবিন উঠে পড়ে, আর মা পাশেই বসে আছে, আমি চামচ হাতে খেতেই পারবো না। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পারলে বন্ধুদের শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।